আমি তাপসী রাবেয়া। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আমি এবার বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের এই ক্যাম্পাসে আসলে কিছু পজিটিভ আসলে চেঞ্জ গুলো আনার জন্য, শিক্ষার্থীদের হয়ে কাজ করার জন্যই, ওই ভয়েস গুলো এমপ্লিফাই করার জন্যই, ওই আ আ ইচ্ছা থেকেই আসলে এই ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করা। এবং আমি মূলত হচ্ছে একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি, ওমেন ফ্রেন্ডলি, রিসার্চ ফ্রেন্ডলি ক্যাম্পাস বিনির্মাণে হচ্ছে কাজ করে যাব। যখনই যেই সরকার ক্ষমতায় এসেছে তারা কিন্তু ডাকসুকে বানচাল করার চেষ্টা করেছে। তারপরে 2019-এ আমাদের ডাকসু নির্বাচন হলো। তখনও কিন্তু আওয়ামী রেজিমের আন্ডারে মানে ডিক্টেটেড ওয়েতেই কিন্তু নির্বাচনটা হয় এবং তারপরে হচ্ছে এই 2025-এ আমাদের নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে কিন্তু সবাই, অনেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমরা যেই বর্তমানে যে সিচুয়েশন বা পরিস্থিতি দেখছি না, এই পরিস্থিতিতে আসলে সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন দেখছি না এবং এটা কোনোভাবে কাম্যও নয়। এটা আমাদের স্টুডেন্টদের একটা ইলেকশন এবং আমাদের ক্যাম্পাসে এই ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়নি, ইমার্জেন্সিও ক্রিয়েট হয়নি, যে কারণে এখানে আসলে সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন হতে পারে। বিগত সময়গুলোতে কিন্তু আওয়ামী রেজিম এই সিট সংকটকে পুঁজি করে তারা হচ্ছে ফ্যাসিবাদ কায়েম করেছে আমাদের এই ক্যাম্পাসে। হ্যাঁ, আমাদের কোনো কিন্তু সুষ্ঠু পড়াশোনার পরিবেশ নেই। আমাদের ইভেন বই রাখার পর্যন্ত জায়গা পর্যন্ত হয় না। এবং এই ধরনের আসলে মানবেতর অবস্থায় থেকে যে আপনি সারাক্ষণ আবাসনের চিন্তা করে, কি বলে, খাবারের চিন্তা করে আসলে কিন্তু আপনি পড়াশোনাটা প্রপারলি চালিয়ে যেতে পারবেন না। সেজন্য আমরা আমাদের ইশতেহারে রেখেছি যে একটা শিক্ষার্থীকে ক্যাম্পাসে এসে তার যেন আসলে তার থাকার জায়গা, খাওয়ার চিন্তা নিয়ে আসলে চিন্তা না করতে হয়। সেজন্য আসলে পড়াশোনা এবং তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের দিকে সে আসলে আলোকপাত করতে পারে। এবং এছাড়াও যখন বলছি যে আমরা একটা ওমেন ফ্রেন্ডলি ক্যাম্পাস বিনির্মাণে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ, প্রত্যেকটা নারী শিক্ষার্থী সবসময় হচ্ছে সেফ ফিল করবে। সে যে ধরনের পোশাকই পরে হচ্ছে ক্যাম্পাসে চলাফেরা করুক না কেন, তাকে কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না। তাকে অনলাইনে কিংবা অফলাইনে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। আপনারা দেখে থাকবেন যে আসলে আমরা নারীরা প্রতিনিয়ত অনলাইনে, অফলাইনে নানা ধরনের হ্যারাসমেন্ট, বুলিং এর শিকার হই এবং আমরা আসলে এর কোনো প্রতিকার আমরা পাই না। আমি যদি নির্বাচিত হই, আমি হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে এই যে সহিংসতা এবং যৌন নিপীড়ন বিরোধী সেল গড়ে তুলবো এবং এই নারী শিক্ষার্থীরা যেন এই হ্যারাসমেন্ট বিষয়ে আসলে তারা যেন বিনামূল্যে আইনি সহায়তাগুলো পায়, তার ব্যবস্থা করব। এটা তো আমাদের আসলে স্টুডেন্টদের ইলেকশন, এটা কোনো জাতীয় রাজনীতিও না। আমরা আসলে যে যার জায়গা থেকে আমরা আসলে অনেকে আমরা হচ্ছে টিউশন করে থাকি বা আমরা পার্ট টাইম জব করে থাকি বা ফ্যামিলি হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকে। সেই জায়গা থেকে আসলে আমরা যা খরচ লাগে আমরা ওখান থেকে ম্যানেজ করে নিচ্ছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।